সলিউশন। আচ্ছা, প্রশ্নটা একটু নিচে নামায় রাখবো। আচ্ছা, প্রথমে দেখেন এখানে একটা কি আছে, ট্রান্সফর্মার রেশিও দেওয়া আছে 5:1, ঠিক আছে। আর কি দেওয়া আছে, এখানে আমাদের ইনপুট ভোল্টেজ দেওয়া আছে একটা, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমাদের যখন কাজ করতে হবে তখন আমাদের কি করা লাগবে, ই ম্যাক্সিমাম ভোল্টেজটা কিন্তু আমাদের বের করা লাগবে। সেন্টার ট্যাপের ক্ষেত্রে দেখেন আরেকবার বলতেছি, ই ম্যাক্সিমাম ভোল্টেজটা বের করা লাগবে, তারপর কাজে আগাইতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কথা। আচ্ছা, আমাদের এখন টার্গেট হচ্ছে ই ম্যাক্সিমাম ভোল্টেজটা বের করা লাগবে। আচ্ছা, তাহলে আমরা ম্যাক্সিমাম ভোল্টেজটা বের করে ফেলার চেষ্টা করি। তাহলে আমাদের কি রেশিওর যে সূত্র আছে, বিপি বাই কি বিএস সমান এনপি বাই এনএস, যে সূত্রটা আছে ওইটা ইউজ করে আমরা এখানে যে বিএস ওইটা বের করে ফেলার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, এনপি বাই এনএস এর অনুপাত কত দেওয়া আছে, এখানে 5:1 দেওয়া আছে। তাহলে বিপি বাই বিএস এখানে অনুপাত দেওয়া আছে 5/1। আচ্ছা, এখন আমাদের বিএস বের করা লাগবে। আর বিপি কিন্তু দেওয়া আছে কত, এখানে দেখেন তো বিপি কত দেওয়া আছে, বিপি কিন্তু আমাদের দেওয়া আছে এখানে কত, 230। তাহলে এই বিপির জায়গায় 230টা আমরা লিখতে পারি, তাহলে আমাদের এক লাইন কম হইতেছে। তাহলে 230 লিখে দিলাম। হ্যাঁ, ওকে। এখন দেখেন এই ইকুয়েশনটা যদি ক্যালকুলেশন করেন তাহলে কি পাবেন, এই বিএসটা পাওয়া যাবেন। সুতরাং এই লাইনটা এটুকু আপনি ক্যালকুলেশন করে নেবেন, করে নিয়ে বিএসটা বের করে ফেলবেন। বিএসটা কত পাবেন, 46 ভোল্ট পাবেন, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে এই ভোল্টেজটা কি পাইলেন, এই ভোল্টেজটা কিন্তু আপনি আরএমএসে পাইলেন, ঠিক আছে। এখন আমি কি বলছিলাম, আমাদের ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম ভোল্টেজটা বের করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো ম্যাক্সিমাম ভোল্টেজটা বের করার জন্য আমরা একটা সূত্র জানি, কি বি আর এম এস সমান বি ম্যাক্স বাই √2, ঠিক আছে। এখন আমাদের এই বি ম্যাক্সটা যদি বের করতে চাই সূত্র থেকে কি করা লাগবে, এখানে বি ম্যাক্স সমান বি আর এম এস কী করা লাগবে, √2 দিয়ে গুণ করে দেওয়া লাগবে। আচ্ছা, পরে এখন আমরা মানগুলা লিখা গুণ করে দিলে বি ম্যাক্সটা পাওয়া যাবো। তাহলে বি ম্যাক্স বি আর এম এস, এই যে এই 46 আছে না, এখানে 46টা বসাইলাম, ইন্টু হচ্ছে √2। এখন ক্যালকুলেশন করা লাগবে। ক্যালকুলেশন করার পর কোথায়, এখানে বি আর এম এস কেন, না না আপনি আমি একটু ভালো করে বলে দিতেছি বিষয়টা। দেখেন এইখানে আপনি যে 230 ভোল্ট দেওয়া আছে না আমাদের, এটা কি দেওয়া আছে, আরএমএসে দেওয়া আছে, ঠিক আছে। যেহেতু এটা আরএমএসে দেওয়া আছে আর এটা কি আছে, অনুপাতে দেওয়া আছে, তাহলে ভোল্টেজটা আরএমএসে পাবেন যখন ক্যালকুলেশন করবেন। এখানে দেখেন এটা 230 দেওয়া আছে আরএমএসে আর এটা অনুপাত দেওয়া আছে। সুতরাং এই ইকুয়েশনটা যখন ক্যালকুলেশন করে বিএসটা বের করবেন, ওইটা কি আরএমএসে পাবেন, ঠিক আছে। বুঝতে পারছেন এটা? আচ্ছা, পরে এখন আমাদের একটু ক্যালকুলেশন করা লাগবে। ক্যালকুলেশন করলে আমরা পাবো 65.05 ভোল্ট, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে। এখন আমাদের বের করা লাগবে ম্যাক্সিমাম ভোল্টেজটা। এখানে দেখেন আমরা কিন্তু ম্যাক্সিমাম ভোল্টেজটা বের করছি, কিন্তু আমাদের যে প্রশ্নের মধ্যে যে ম্যাক্সিমাম ভোল্টেজটা আমরা বের করতে চাইতেছি ওইটা কিন্তু ই ম্যাক্সিমাম ভোল্টেজটা না। দেখেন আমরা এখন যে ভোল্টেজটা বের করছি কোন ম্যাক্সিমাম ভোল্টেজটা, এইখান থেকে এইটুকু পর্যন্ত যে ম্যাক্সিমাম ভোল্টেজ এইটুকু পাইছি, কিন্তু আমাদের সেন্টার ট্যাপে যখন কাজ করবেন তখন কিন্তু আপনার কী করা লাগবে, এই সম্পূর্ণটা বের করলে হবে না। কতটুকু বের করা লাগবে, এটুকু দেখেন প্রশ্নের মধ্যে যেটুকু দেওয়া আছে, প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, এইখান থেকে ট্যাপ থেকে একটা ডায়োড পর্যন্তই এই ম্যাক্সিমাম ভোল্টেজটা বের করা লাগবে, ঠিক আছে। তাহলে ট্যাপিংটা তো আমরা জানি নর্মালি অর্ধেকে করা থাকে, মধ্যে করা থাকে। সুতরাং আমরা যে ম্যাক্সিমাম ভোল্টেজটা পাইছি না, ওইটারে যদি আমরা 2 ভাগ করে দিই তাহলে কী পাবো, আমরা এইখানে যে আমাদের যে কাঙ্ক্ষিত বি ম্যাক্সটা ওইটা পাওয়া যাবো, ঠিক আছে। তো এই যে এই বি ম্যাক্সটা, আচ্ছা এখানে একটু কল্পনা করেন, এখানে যেহেতু লুড থাকলে এই একটা ডায়োডের আড়াআড়িতে ভোল্টেজটা কিন্তু এই বি ম্যাক্সটা থাকে, ঠিক আছে। এবং এই পজিটিভ হাফ সাইকেল হইলে এই ডায়োডটা কাজ করে, এবং যদি নেগেটিভ হাফ সাইকেল দেই তখন আমাদের কিন্তু এই ডায়োডটা অ্যাক্টিভ হয়, ঠিক আছে। এটুকু একটু মাথায় রাখা লাগবে। আচ্ছা, এইখানে আমি একটু ভোটার নিয়ে নিই। এইখানে দেখেন পিছিল হয়ে গেছে। এইখানে আমরা এখন এই ছোটো মানে এই যে একটা ডায়োডের আড়াআড়িতে যে ভোল্টেজটা আছে ওইটা কিন্তু বের করবো। সেন্টার ট্যাপে কিন্তু এখানে ঝামেলাতে পড়বেন, দেখবেন যে আপনারা এই সম্পূর্ণটুকুর বের করে ফেলবেন, বের করে ওইটা দিয়ে ম্যাথ করে ফেলবেন, তাহলে কিন্তু হবে না। তাহলে কী করা লাগবে, এই যে ছোটোটুকুর বের করা লাগবে, ঠিক আছে। ট্যাপ পর্যন্তই বের করা লাগবে, এজন্য 2 দিয়ে ভাগ করে দেওয়া লাগবে। তাহলে একটু লিখে নিই, ম্যাক্সিমাম
ম্যাক্সিমাম ভোল্টেজ পার ডায়োড মানে একটা ডায়োডের আড়াআড়িতে সর্বোচ্চ কত ভোল্টেজ পাওয়া যায়, যে আমরা ম্যাক্সিমাম যে ভোল্টেজটা ছিল এটার কী করা লাগবে, 2 ভাগ করা লাগবে। তাহলে এটারে আমরা বি ম্যাক্স দিই, ঠিক আছে। ওইটারও বি ম্যাক্স দিছি, এটারও বি ম্যাক্স দিছি। তো আপনাদের সুবিধার্থে বি ম্যাক্সটারে আমরা একটু চেঞ্জ করে আমরা এটারে 1 দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এটারে বি ম্যাক্সই রাখলাম, ঠিক আছে। প্রশ্নের মধ্যে যেহেতু বি ম্যাক্সই দেওয়া আছে এই জন্য আর কি। আচ্ছা, তাহলে বি ম্যাক্সটা আমরা কত পাইছিলাম এখানে, 46 √2 দিয়া গুণ করার পরে কিন্তু আমরা পাইছিলাম 65.5। তাহলে এই 65.05 আমরা 2 দিয়া ভাগ করে দেব। এখন যা থাকে 32.525 ভোল্টেজ, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এই যে এইখান থেকে এইখানের ভোল্টেজ, ঠিক আছে, যে এই যে সার্কিটে যেটুকু দেখানো হইতেছে আর কি, ঠিক আছে, এটুকু। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে ডিসি আউটপুট ভোল্টেজ বের করা। ডিসি আউটপুট ভোল্টেজ বলতে এই যে এইখানে এই যে আমাদের যে রেজিস্টরটা আছে না, এই রেজিস্টরটার আড়াআড়িতে কি ভোল্টেজ ওইটা আমাদের বের করা। আচ্ছা, তো আমরা কিন্তু একটা সূত্র পড়ছিলাম, সূত্রটা কি, বিডিসি সমান একটা সূত্র পড়ছিলাম 2bmax/পাই। এই সূত্রটা কিন্তু হাফ ওয়েভের ক্ষেত্রে, ফুল ওয়েভের ক্ষেত্রে। তো দেখেন এখানে কিন্তু আপনি কি বিম্যাক্সটা বের করে ফেলছেন, ঠিক আছে। এখানে যেহেতু বিম্যাক্সটা আপনি বের করে ফেলছেন, তাহলে এই সূত্রের মধ্যে এই বিম্যাক্সটার মান বসায় দিলেই হয়ে যাবে আপনার আনসার একটা। তাহলে 2 × বিম্যাক্স কত পাইলাম, 32.525/2। 2 না তো, এটা পাই হবে, 2 লিখলাম কেন। আচ্ছা, এখন এটুকু যখন ক্যালকুলেশন করবেন তাহলে বিডিসি পাওয়া যাবেন। ক্যালকুলেশন করলে কত হয়, 20.7। তাহলে এটা একটা আনসার হয়ে গেল। এটা কি কয়ের আনসার। এখানে কি চাইছে দেখেন, এই যে ডিসি আউটপুট ভোল্টেজ বের করো। এখানে এর মধ্যে কিন্তু চাইছে ডিসি আউটপুট ভোল্টেজ, তো আমরা এটা বের করে ফেলছি, ঠিক আছে। এত ভোল্ট, এটা হচ্ছে আমাদের একটা আনসার হয়ে গেল, ঠিক আছে। মূল কথা হচ্ছে সেন্টার ট্যাপের ক্ষেত্রে বারবার বলতেছে কিন্তু এখানে যে ভোল্টেজটা, এই ট্যাপ থেকে এইখানের পর্যন্ত ভোল্টেজটা আপনার বের করে তারপর কাজ করা লাগবে। আচ্ছা, এখন আমরা খ বের করি, পিক ইনভার্স ভোল্টেজটা বের করে ফেলার চেষ্টা করি। খ বা বি লিখছি ওরা, আমিও বি লিখি, সমস্যা নেই। এখানে বি, পিক ইনভার্স ভোল্টেজ। তো পিক ইনভার্স ভোল্টেজটা কত হয়, কীভাবে হয়, ওইটা কিন্তু একটা চার্ট দেখাইছিলাম গতদিন, চার্ট থেকে মনে রাখা লাগবে। পিক ইনভার্স ভোল্টেজটা হয় সেন্টার ট্যাপের ক্ষেত্রে, 2 × বিম্যাক্স, যে বিম্যাক্স ভোল্টেজের 2 দ্বারা গুণ করলেই পিক ইনভার্স ভোল্টেজটা পাওয়া যায়। তাহলে 2 দ্বারা গুণ করে দিই, 2 × কত, 32.52। এখন যদি ক্যালকুলেশন করি কত হয়, 65.05। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাইছিলাম পিক ইনভার্স ভোল্টেজের একটা চার্ট দেখাইছিলাম, যে ওই চার্টের মধ্যে লেখা ছিল ফ্রিকোয়েন্সি, অপারেটিং ফ্রিকোয়েন্সি, পিক ইনভার্স ভোল্টেজ, রিপল ফ্যাক্টর, এফিসিয়েন্সি, ঠিক আছে। আর পিডিএফটা আছে না, ওই পিডিএফটার মধ্যেও আছে, দেখবেন একটা চার্ট আছে, ঠিক আছে। আমি পৃষ্ঠাটা বলে দিব না যদি না পান। গ্রুপে না, সবার ইনবক্সে দেওয়া আছে, গ্রুপে না। আচ্ছা, ঠিক আছে, এভাবে আপনি এই আনসারটা পাই গেলেন, ঠিক আছে। তাহলে আমাদের বাকি থাকলো কি, রেকটিফায়ারের ইফিসিয়েন্সি। তাহলে আমরা পিক ইনভার্সটাও বের করে ফেলছি, এখন রেকটিফায়ারের ইফিসিয়েন্সিটা বের করে ফেলার চেষ্টা করি। আচ্ছা, তো আমরা ইফিসিয়েন্সিটা একটু জায়গা লাগবে, এই জন্য আমরা কি করব, একটু জায়গা নিয়ে নিব, জুম আউট করে নিই। আচ্ছা, এখন আমরা ইফিসিয়েন্সি বের করে ফেলার চেষ্টা করব, সি, ঠিক আছে। তো আমরা ইফিসিয়েন্সি সমান কি জানি, পি আউটপুট ভোল্টেজ। তো এখানে আউটপুট ভোল্টেজটা কি, ডিসি ভোল্টেজটা, PDC/PSE ইন্টু 100। আচ্ছা, এখন পিডিসির একটা সূত্র কিন্তু আমরা জানি, এখানে পিডিসি সূত্রটা আমরা কি জানি, পিডিসি সূত্র হচ্ছে মানে পাওয়ার বের করার জন্য, আউটপুট পাওয়ার জন্য আর দেওয়া যাওয়া পাওয়ারের সূত্র কিন্তু আমরা একটা জানি, B²/R। এটাই আমরা এখানে ইউজ করে ফেলার চেষ্টা করব, হ্যাঁ। আচ্ছা, তাহলে BDC², এটা পাওয়ারের সূত্র কয়টা, 3টা, P = BI, I², B²/R, 3টা সূত্র, যাই আপনি ইউজ করেন। এখন কথা হচ্ছে সব সূত্র তো ইউজ করতে পারবেন না, যা যা ভ্যালু দেওয়া আছে আপনার দেখবেন এখানে ডিসি ভোল্টেজটা আপনি বের করে ফেলছেন আছে, এবং আর এর মানটা আপনার কনস্ট্যান্ট, ঠিক আছে। এই জন্য আপনি এই সূত্রটা ইউজ করলে সুবিধা হয় আর কি। এখন কথা হচ্ছে যে বেশি বেশি এক্সারসাইজ করলে বুঝতে পারবেন কোন সূত্রটা ইউজ করলে আপনার জন্য বেশি এক্সারসাইজ মানে ভালো হয় আর কি। আচ্ছা, পিএসি কি, পিএসি সূত্র হচ্ছে BRMS² / R।
এখন দেখেন এই আর এই আর কাটা যাবে, থাকবে কি বি ডিসি স্কোয়ার বাই বি আরএমএস স্কোয়ার ইন্টু, এখানে তো ইন্টু আছে না, ইন্টুটা কিন্তু একটু গুণ করে দিব আমরা লাস্টে, ঠিক আছে। তারপর এখন আমরা ইন্টুটা গুণ করে দিই 100, এখানেও ইন্টু গুণ হবে কিন্তু দিতে ভুলে গেছি আর কি, সমস্যা নাই। আচ্ছা দিয়া দিই উপরে। আচ্ছা এখন মানগুলা বসান, তাইলেই হয়ে যাবে। বিডিসি কত পাইছিলাম এইখানে দেখেন তো, উপরে কিন্তু আমাদের সবগুলাই আছে। বিডিসি কত পাইছিলাম, এইখানে আমরা মানগুলা বসাবো। বিডিসি এইখানে দেখেন 20 কত পাইছিলাম 7, এই যে 20.7 পাইছিলাম, কিন্তু এটা আমরা এখানে বসাবো। তাহলে 20.7 স্কোয়ার ভিআরএমএসটা কত, ওইটা আমাদের ভিআরএমএসটা কত পাইছিলাম 23। আচ্ছা এখন কথা হচ্ছে বিআরএমএসটা আমাদের একটু বের করে ফেলা লাগবে। এখানে বিআরএমএসটা আমাদের বের করা লাগবে, এই যে এইখানে বি ম্যাক্সটা তো জানি, তাহলে বিআরএমএসটা আমরা কীভাবে বের করবো এখানে একটু নোট করে রাখেন, ঠিক আছে। এখানে আমি একটু আলাদা দেখাই দিই। তাহলে আমরা এখানে বিআরএমএসটা বের করব বি ম্যাক্স ইন্টু √2, আর এইখান থেকে শব্দ আসতেছে নাইম মোল্লার এইখান থেকে, এখানে ইন্টু হবে। তাহলে বিআরএমএস হচ্ছে বি ম্যাক্স কত পাইছিলাম এখানে, ছোটো বি ম্যাক্সটা 32, আরে ভুল লিখতেছে এই নাইম মোল্লা, আচ্ছা মাউট করে রাখি, শব্দ আসতেছে কেন আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা এখন আমরা বিআরএমএসটা বের করে ফেলার চেষ্টা করব, ঠিক আছে। বিআরএমএসটা কার, এইখানে যে ম্যাক্সিমাম ভোল্টেজ আছে না, এইখানে এই ম্যাক্সিমাম ভোল্টেজের আরএমএস ভোল্টেজ আছে একটা, ওইটা আমরা বের করে ফেলার চেষ্টা করব। ওই আরএমএস ভোল্টেজটা আমরা কীভাবে বের করব, ওইটা হচ্ছে যে আরএমএস ভোল্টেজের একটা সূত্রই আমরা জানি। কী সূত্র এটা, যেহেতু ফুল হাফ ওয়েভ চিন্তা করা লাগবে আমাদের, এখানে যেহেতু কী হইতেছে আমাদের একটা ডায়োড অ্যাক্টিভ হইতেছে, তো একটা ডায়োডের আরএমএস ভোল্টেজটা কত বের হবে, ওইটা হচ্ছে যে বি ম্যাক্স বাই কত 2। তাহলে ভি ম্যাক্স কত এখানে পাইছিলাম 32, এইখানে ভি ম্যাক্স কত পাইছিলাম আমরা 32 পাইছিলাম, সেন্টার টু সেন্টার আরএমএস। আচ্ছা বি ম্যাক্স আমরা 32 পাইছিলাম, 32.52 পাইছিলাম। এইখানে দেখেন এখানে কিন্তু আমরা 32.5 পাইছিলাম বি ম্যাক্স। আচ্ছা পরে 2 দ্বারা ভাগ করে দিলে মানে আমাদের √2 দিয়ে ভাগ করা লাগবে, এটা তো ফুল ওয়েভ এর জন্য। আচ্ছা এখন যদি আমরা এইটুকু ক্যালকুলেশন করি, বিআরএমএসটা পাওয়া যায় 23 ভোল্ট হয়, ঠিক আছে। এখন আমরা এখানে বিডিসি স্কোয়ার তো লিখলামই, এখন না এখানে হাফ ওয়েভ বলে ফেলছি, কিন্তু এখানে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার না, আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার, এই জন্য ফুল ওয়েভই চিন্তা করা লাগবে। আমি হাফ ওয়েভ মনে করছিলাম একটা রেজিস্টর, কিন্তু দুইটা আছে এখানে, ফুল ওয়েভই চিন্তা করা লাগবে, ঠিক আছে। ফুল ওয়েভই চিন্তা করা লাগবে। ফুল ওয়েভের ক্ষেত্রে কোনো কিছুই হাফ ওয়েভের মতো চিন্তা করা যাবে না, ঠিক আছে, এই কথাটা মনে রাখবেন। এবং হাফ ওয়েভের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ফুল ওয়েভের চিন্তা করা লাগবে। ফুল ওয়েভের যেমন এইখানে ইনপুট ভোল্টেজটা আরএমএস বা ম্যাক্সিমাম ভোল্টেজ কনভার্ট করার সময় এইখানে শুধু কী করা লাগবে, হাফ ওয়েভের জায়গায় ফুল ওয়েভ চিন্তা করা লাগবে, ঠিক আছে। আর কোনো জায়গায় এরকম প্রবলেম হবে না, হাফ ওয়েভের ক্ষেত্রে একটু প্রবলেম হয় আর কি, ঠিক আছে। আচ্ছা ভাগ হচ্ছে, ও এটা তো পাই গেলাম, তাহলে এখানে হচ্ছে যে 23 স্কোয়ার। এখন এটুকু একটু ক্যালকুলেশন করা যাক। ক্যালকুলেশন বলতে এখানে 100 দিয়ে একটু গুণ করে দেওয়া লাগবে, ঠিক আছে। 100 দিয়ে আমরা একটু গুণ করে দিব, গুণ করে দিলে আনসারটা পাওয়া যায় 81.81%, ঠিক আছে। এটাই আমাদের আনসার হয়ে গেছে, ঠিক আছে। ম্যাথটা কিন্তু একটু বড়, তো ম্যাথটা যদি কোনো প্রবলেম বা বুঝতে পারতেছেন না কোনো জায়গায় বলতে পারেন। হ্যাঁ স্যার এখানে যে একটা কথা আপনি বলছেন 230 ভোল্ট যেটা দেখাচ্ছেন স্যার, এটা যে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু এটা বুঝবো কিভাবে? এখানে আপনি গত ক্লাস করছিলেন, গত ক্লাস, হ্যাঁ বলেন। না আচ্ছা দেখেন এইখানে দেখেন, আমি একটু ভালো করে চিত্রটা একটু বুঝাই দিই। এইখানে দেখেন, এইখানে যে ট্রান্সফরমারের আগে যে বিষয়গুলো আছে না, ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে যে বিষয়গুলো আছে না, এগুলো নর্মাল এসির মতো হবে। নর্মাল এসি সার্কিট যেভাবে আগাবেন ওইভাবে আগাবেন, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে সার্কিটে যদি যা কিছুই দেওয়া থাকে এসির ক্ষেত্রে, ওইগুলো কী দেওয়া থাকবে, আরএমএসে দেওয়া থাকবে। তাহলে এখানে দেখেন 230 ভোল্ট দেওয়া আছে, এটা কিসে দেওয়া আছে, আরএমএসে দেওয়া আছে। এসির ক্ষেত্রে
এসির ক্ষেত্রে যদি যা কিছুই দেওয়া থাকবে সব কি আরএমএসে দেওয়া থাকবে। এখানে 230 ভোল্ট দেওয়া আছে, এটা কি কিসে দেওয়া আছে? আরএমএসে দেওয়া আছে, ঠিক আছে, এটুকু বুঝতে হবে। এখন কথা হচ্ছে আপনি যখন ক্যালকুলেশন করবেন সেন্টার ট্যাপের ক্ষেত্রে, আমি এই কথাটা কয়েকবার বলছি, সেন্টার ট্যাপের ক্ষেত্রে যখন ক্যালকুলেশন করবেন, আমি একটু চিত্রটা একটু বড় করে নিব। যখন সেন্টার ট্যাপের ক্ষেত্রে ক্যালকুলেশন করবেন তখন আপনি কি করবেন, এইখানে এই যে ইবি ম্যাক্সটা আছে না, ইবি ম্যাক্সটা বের করে ফেলার চেষ্টা করবেন। এইখান থেকে এই যে এই ট্যাপ পর্যন্ত যে ভোল্টেজটা ওইটা বের করে ফেলার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমরা এই ম্যাথের মধ্যে কী করছি, প্রথমে আমরা কী করছি, এইখান থেকে আমরা এইখানের ভোল্টেজটা বের করে ফেলছি, বের করে এইখানে যে বি ম্যাক্সটা পাইছি, টোটাল বি ম্যাক্সটা পাইছি, ওইটারে 2 দিয়ে ভাগ করে ফেলছি। হ্যাঁ বলেন।